to my YouTube channel, that is Happy Lifestyle Vlog channel. And আমার চ্যানেলের ট্যাগলাইনতে তোমরা জানোই অল টাইম হ্যাপি থাকতে হবে এবং অল টাইম লাইফকেও হ্যাপি রাখতে হবে। তো অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। সেটা যাচ্ছি হচ্ছে আমরা ধর্মতলা যাচ্ছি, কিন্তু কার সাথে যাচ্ছি বা সেখানে গিয়ে কি করব, কি কেনাকাটা করব, এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আরেকটা জিনিস যেটা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু আমি চাই যে আমাকে আরও 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 অনেক সাপোর্ট করো। আর ভিডিওগুলো কেমন যাচ্ছে না যাচ্ছে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। আর আজকের এই ধর্মতলা স্পেশাল ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, এখনও লম্বা হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে শার্টটা পরেছি, আর জিন্স শার্টটা ভীষণ সুইটেবল শার্ট, আমার খুব ভালো লাগে। আর শার্ট পরতে আমার সিরিয়াসলি ভীষণ ভালো লাগে। আর চুলটা এরকম করে দিয়েছি, তো এইটা পরে নিয়েছি আমি টোটালি। এই যে পুরো ব্যাগ এখানে রেডি হয়ে আছে। ফোনের কভারটা খুলে রেখেছি কারণ ফোন গরম হয়ে যাচ্ছে, এত ভিডিও যে না ফোন গরম হয়ে যাচ্ছে, জন্য ফোনের জামা কাপড় খুলিয়ে দিয়েছি। সবাই বের হতে যাবো, আর ওই দিক থেকে মা লাড্ডুকে ডাক দিচ্ছে, লাড্ডু লাড্ডুকে নামানো যায় না, লাড্ডু নামতে চায় না, শিয়ানা ও চাঁদের মাথাতেই বসে থাকবো। ও ভাবে যে আমাদের যেহেতু আরেকটা কুকুর আছে, ওর মা বোঝো, আর বিড়াল আছে একটা কালুয়া, তো ও ভাবে যদি ওদেরকে খাবার দিয়ে দেয়, আমাকে যদি না দেয় তখন আমার পেটটা খালি থাকবে না, কিন্তু আদবে কিন্তু সবার আগে ওই পায়, অন্য বিড়ালগুলো হচ্ছে। ও নামবে না সহজে, মা গেছে এখন খাবার নিয়ে ডাক দিতে। দাঁড়াও, লাড্ডু নামেনি কিন্তু, ঠিক আছে লাড্ডু নামেনি, উল্টে লাড্ডু কোথায় আছে, কোথায়, এই যে লাড্ডু, এই যে লাড্ডু লেজ নাড়াচ্ছে দেখতে পাচ্ছ, ওইটা ছিয়া না, নামবে না সহজে। লাড্ডু, ও লাড্ডু দাদা, বেরিয়ে পড়েছি, ও অলরেডি চলে এসছে। কি এসছে আমি পরে জানতে পারবো, অলরেডি জেনে গেছে যদিও বা, বাট চলো যাওয়া যাক। এসছে মক্কেল, সাথে কিছু বল, বক্তব্য আছে, অলরেডি মেটে চলে এসেছে, আর কোনো বক্তব্য পেশ করতে হবে না, চলো ওখানে গিয়ে আবার দেখা। চলে এসছি আমরা পার্ক স্ট্রিটে। ট্যান্টা, এবার বল তোর কি বক্তব্য, এতক্ষণ ধরে তুই হাপিত্তেশ করছিস। না, বক্তব্যটা আমার একটাই, যে আজকে যে ব্লগটা করতে যাচ্ছি আমরা, মানে আমাদের হ্যাপি লাইফস্টাইল ব্লগে, তো এখানে যে কী হবে সেটা যদি বলতে, কারণ আমি তো হঠাৎ করে এখানে মিট করলাম আজকে পার্ক স্ট্রিটে। হ্যাঁ, ব্লকে মধ্যে পায়রাই কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, তো অলরেডি তোমাদের শুরুতেই বলে দিয়েছি যে আমরা আসছি হচ্ছে ধর্মতলায় শপিং করতে। কার না ভালো লাগে, আর যখন একটু মা বলে যায় আমাকে কিছু কিনে দিবি আজকে, সব কিছু কেনা হবে না, নিজের জন্য যাচ্ছে, আমি নিজে কিনবো না, তোকে কেন কিনে দিতে হচ্ছে? কেন বল বল, এই যে এত সুন্দর ড্রেসটা, ওইটা সুন্দর বান্দর, আমি অনুমান। তো যাই হোক, তো চলো আজকে ধর্মতলায় যাই, কীরকম কি, কারণ সোয়েটার, শীতকাল আসছে, মানে সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু মানে বিক্রিবারটা শুরু হয়ে যাবে। তো কীরকম কি প্রাইস, কীরকম কি রিজনেবল প্রাইস, আমার কীরকম পছন্দ আর কীরকম ডিজাইনিং, তোমাদের কীরকম পছন্দ, সব কিছু মিলিয়েই আর কি তোমাদেরকে দেখাবো। একদম তালে তাল, পুরো দেতালে। তো আমি আর একটু বার্তালাপ করতে চাই, এটার সাথে সাথে স্নেহা পার্থ ববক টাইমে এই পাঁচটির মধ্যে আছে কিছু হতে চলেছে, কিছু ব্লগ আমরা এখনো অবধি দেখতে থাকবো ভিডিও, মানে এইটা ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, কোনো চ্যানেলেরই ভিডিও, আমার চ্যানেল হোক, স্নেহা পার্থ চ্যানেল হোক, কোনো চ্যানেলের ভিডিও কিন্তু স্কিপ করলে চলবে না। আর এখন থেকে ক্যামেরাটা ওই ধরবে, কারণ আমি মোটামুটি মাসে 30,000 টাকা পাচ্ছি, তাই জন্য ক্যামেরা ধরতে হচ্ছে। 3 টাকাও দেওয়া না, 3 টাকাও না, এরকম বলতে জেনে গেলাম সবাই যে টাকা পাই না। হ্যাঁ, আচ্ছা। সো পার্ক স্ট্রিট থেকে নামলে তার ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু নিউ মার্কেট এন্ট্রি, আর সেই রাস্তা দিয়ে হাঁটলে প্রচুর হকার্স মার্কেট পড়ে, এবং সেখানে কিন্তু শীতকালের জন্য কিন্তু প্রচুর সেল চলছে। আর আমাদের দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই, ও তো অ্যাটলিস্ট একটা শার্টের দোকানে ঢুকে সব চয়েস করছিল। যাই হোক, এখানে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারিজ আছে, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। টুপির দোকান, জিন্সের দোকান আছে, কোয়ালিটি খুব ভালো, তোমরা গিয়ে একটু ভালো করে একটু চেকিং করে নিতে পারো। বাট আদারওয়াইজ হকার্স মার্কেট থেকে মোটামুটি দু একটা জিনিস নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তো তোমাদের দেখার সুবিধার্থে এই পুরো মার্কেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম।
কিরকম কি। আর এখানে কিন্তু সব সেল চলছে, 150 টাকা 200 টাকা এরকম। টি শার্ট, ভীষণ সুন্দর সুন্দর টি শার্ট ছিল। আর এখানে কুর্তি সেট ছিল মেয়েদের জন্য প্রচুর। তারপরে কিন্তু দেখতে পাবে তোমরা ইন্ডিয়ান মিউজিয়াম, যার টিকিট কাউন্টার হচ্ছে এটা। তো যারা যারা ঘুরতে যেতে ইচ্ছুক তারা এখান থেকে টিকিট কেটে এন্ট্রি নিতেই পারো। তো আমরা চলে এসেছি কোথায় বল? চলে এসেছি এখন ধর্মতলা। এই তো খেলি বাড়ি থেকে না মানে দেখ খেয়ে খেয়ে বুড়িটা বাড়তে। তো যাই হোক, অলরেডি তোমরা দেখতেই পেলে ভেতরে মানে ধর্মতলার মেন এন্ট্রিটা করার আগে অনেক দোকানপাট পড়বে, হকার মার্কেটগুলো পড়বে। আর তার সাথে মেন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মিউজিয়ামও কিন্তু পড়বে। তো যাদের যাদের মিউজিয়ামে ঢোকার খুব ইচ্ছা তারা তারা দেখতেই পারো। আচ্ছা আমরা একটু বলে দিই যে মিউজিয়ামে অনেকে বলে ব্লগ এলে ভালো হতো, তো আমরা আগে বলে দিচ্ছি এখন ক্ষমা চাইছি, পরে চলে আসবে। কারণ ব্লগ করতে গেলে 6000 টাকা লাগছে। হ্যাঁ আমি ভিডিও ক্যামেরা নাকি লাগছে নাকি 5600 টাকা। বুঝতে পারলাম না কেন কেসটা, তোমরা একটু কমেন্টে জানিও। যদি কেউ মিউজিয়ামে গিয়ে থাকো তাহলে তোমরা একটু জানিও যে এটা কি ব্যাপারটা কি, আমি নিজেও কিছু বুঝলাম না। একটু 6000 টাকা আমরা নিজে রিস্ক নিয়ে ঢুকলাম না, কারণ ঢুকতে গেলে যদি আমাদেরকে জরিমানা দিয়ে দেয় তখন মুশকিল হয়ে যাবে। তখন তো ব্লগ আবার এক একজনের যদি 6000 অসম্ভব, 12000 টাকা। আমি হচ্ছে ধর্মতলার পুরো পোকা, মানে আমি যখনই শপিং করতে আসি মা বাবা আমি মাকসা, তাহলে আমি মাকসা, তুই জাল। তোমাকে মেন জায়গাটা দেখাই, সেটা হচ্ছে এখানে যে জায়গাটা ঢুকলেই তোমার চোখে পড়বে, মানে মেয়েদের চোখে বেশি পড়বে। আচ্ছা কাদের কাদের কানের দুল পছন্দ হয় না? আমি ভুল বলছি না? অসম্ভব, মেয়েদের কানের দুল পছন্দ হবে না এটা জীবনে হতেই পারে না। ইভেন আমার বাড়িতে না একটা কানের দুলের বক্স আছে যেখানে এত কানের মাল আসতে বলে তাদের তুই আর কানের কিনিস না, কিন্তু আমি হচ্ছি কানের দুল পোকা। আর যখনই ধর্মতলার এই শ্রীলেদার্স এর উল্টো দিকে এই কানের এই শপগুলোতে যাই, এখানে পুরো তুমি কানের দোকানে পুরো সম্ভার দেখতে পাবে। আর এখানে সানগ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, যেটা কানের দুল মেনলি 90 টাকা থেকে 100 টাকার মধ্যে পাওয়া যায়। ইভেন পুজোর সময়ও পারতো কিন্তু আমাকে এখান থেকেই কানের দুল কিনে দিয়েছিল। এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ কিন্তু কানের এখানে। দেখতে দেখতে তো আমার বেশ চোখ দিয়ে গেছিল। তুই কোনটা দিবি আমাকে বল। দেবো অনেক কিছু, আপাতত এখন ব্লগটা হোক। তো চলে এসেছি এখন নিউ মার্কেট। তো নিউ মার্কেটে না কানের দুল দেখলেই না আমি সবসময় বলি কে কোনটা দিবি আগে বল। দেখ আমারও ভালো ফলস, তোর ফলস চুল লাগবে, অলরেডি চুল আছে অনেক মজা। তো যাই হোক এখন তোমাদেরকে দেখিয়ে দিই নিউ মার্কেটে কিছু ব্যাগ। মার দর্শক দেখো কি কত ভালোবাসি তোমার।